হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন সকালে একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের শুরুতেই তোমাদেরকে আমাদের ফুল দেখাচ্ছি। তো আমাদের গাছে কিন্তু চুটকি গাঁদা প্রচুর হয়েছে। আর এই যে দেখো, প্রথমে ভেবেছিলাম যে আমাদের বোধহয় থোকা গাঁদাগুলো হবেই না, কিন্তু তারপরে দেখলাম বেশ কয়েকটা থোকা গাঁদা গাছ হয়েছে। আর এই যে দেখো, আমার বাবা আর মা এখন দুজনেই পুকুরে থেকে মাছ ধরার জন্যই ব্যস্ত হয়ে গেছে। আর ওই যে বাবা হচ্ছে পুকুরে মাছ ধরছে। তো আমাদের এই পুকুরটাতে প্রচুর কই মাছ পাওয়া যায়, তো আর কই মাছ খেতে তো খুবই ভালো লাগে। তোমরা এর আগেও হয়তো অনেক কটা ভিডিওতে দেখেছো যে কই মাছ ধরা হচ্ছে। আর বাবা এই যে দেখো, ঠান্ডার মধ্যে এই জলের মধ্যে নেমে এখন কই মাছ ধরছে। তো আমি এখন ক্যামেরা করছি সেই জন্য। আর এখান থেকে পুকুরের সাইডে সাইডে না অনেকগুলো করে গর্ত হয়েছে। তো বাবা সেই গর্তগুলোর মধ্যেও হাত দিয়ে, মানে অনেক সময় তো কই মাছগুলো গর্ত করে এইভাবে, তো হাত দিচ্ছিল, মা বারণ করছিল, কারণ ওর মধ্যে অনেক সময় সাপ টাপও তো থাকে, সাপেরও গর্ত হয়, তো সেই জন্য। আর এই যে দেখো, এই যে কলিম শাক হয়েছে পুকুরের ভিতরে, তার তলাতে দেখা যাক কোনো মাছ টাছ উঠছে কিনা। তো বাবা এই যে দেখো এইভাবে তুলছে। তো এই যে দেখো, বাবা এখন কি পেয়েছে সেটাই দেখছি। তো মনে হচ্ছে কোনো মাছ উঠেছে, নাকি কাঁকড়া পেয়েছে মনে হয় একটা। তো ওই যে দেখো, তেলো কাঁকড়া। তো তোমরা যারা যারা, মানে তোমরা তেলো কাঁকড়া খেতে ভালোবাসো? তো আমি কিন্তু খুব ভালোবাসি তেলো কাঁকড়া খেতে। আমার আবার সেই চিতি কাঁকড়া বলে, ওটা আবার ভালো লাগে না, আমার এইরকম কাঁকড়াগুলো বেশি ভালো লাগে। তো মা এটা এখন মাছের ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এর মধ্যে কিন্তু অনেক কটা কই মাছ আছে। তো আবার ধরলে তোমাদেরকে দেখাচ্ছি। তো আপাতত ওখান থেকে শুধু একটা কাঁকড়াই উঠেছে, মাছ টাছ কিছুই ওঠেনি এখনো। তো বন্ধুরা, এই যে দেখো, এবারে মা ভাঁড় থেকে মাছগুলো সব এর মধ্যে ঢালছে। তো তোমরা দেখো কত মাছ হয়েছে। তো এগুলো কিন্তু বাবা সব পুকুরে নেমেই ধরেছে। আর এই যে দেখো, অনেকগুলো কই মাছ হয়েছে কিন্তু। আর কই মাছগুলোর সাইজগুলো বেশ বড় বড়ই রয়েছে। আর তার মধ্যে দুটো তিনটে কাঁকড়াও রয়েছে। আর এই যে দেখো, কই মাছগুলো প্রচুর লাফাচ্ছে মাছগুলো, এই যে দেখো। তো মোটামুটি মিডিয়াম সাইজের, আর কয়েকটা একটু বড় বড়। তো যাই হোক, পুকুরের মাছ টেস্ট তো পুরো আলাদাই, তো জানো সবাই। তো এইগুলো এবারে মা একে একে ভাঁড়ের জলটা চেঞ্জ করে দিয়ে, আর এগুলো আস্তে আস্তে করে ভাঁড়ের মধ্যে রেখে দেবে, কারণ কই মাছ এতগুলো তো একসাথে খাওয়া যাবে না, তাই জাগিয়ে জাগিয়ে খেতে হবে। এই যে দেখো, তো এখন মা একটা একটা করে ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এখন আমি ওই কই মাছগুলোই রান্না করব। আর তার জন্য বাগান থেকে তুলে নিচ্ছি ওলকপি। তো দেখো, আমাদের ওলকপিগুলো কিন্তু খুব একটা বড় বড় হয়নি। তো মা বলল কয়েকটা বড়, যেটা মোটামুটি বড় হয়েছে সেরকম কয়েকটা তুলে নিতে। আর যে দেখো, এইখানে এইটা একটু বড় মতো মনে হচ্ছে। আর ওলকপির পাশে পাশে আবার পালং শাক হয়েছে ছোট ছোট, সেই জন্য সাবধানে একটু ওলকপিগুলো তুলতে বলেছে। তো আমি এখান থেকে দু তিনটে একটু বড় বড় দেখে তুলে নিচ্ছি। তো দেখো, এইটা একটু সবার থেকে বড় মনে হচ্ছিল, তাই আমি এটা এইভাবে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি আর যেখানে যেখানে দেখবো একটা দুটো বড় বড়, মানে আমার চোখে পড়ছে আর কি, সেই রকমভাবে তুলে নিচ্ছি। তো আজকের ওলকপি আলু দিয়ে আমি রান্না করব ওই কই মাছগুলো, যেটা কিনা পুকুর থেকে বাবা ধরেছে। তো চলো, এখন আমি এইভাবে বাগান থেকে ওলকপিগুলো তুলে নিচ্ছি। দেখো, খুব একটা বড় সাইজ হয়নি, এখনও ছোট ছোট। তো তাদের মধ্যে থেকেও বেছে বেছে যেগুলো একটু মোটামুটি বড় হয়েছে, আমি সেইগুলোই তুলে নিচ্ছি। আর এই যে দেখো, এদিকে আমাদের গাছগুলো, তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু তিনখানা ওলকপি তুলে নিয়েছি। তো এটা দিয়েই হয়ে যাবে, কারণ এইবারে যেগুলো রয়েছে সেগুলো এখনও অনেক ছোট ছোট। তো এইটা দিয়ে আমি এরপরে এই যে ভাঁড়ে যে মাছগুলো মা রেখেছে সেখান থেকে, তো দেখো বন্ধুরা, কই মাছগুলো কীভাবে ছটফট করছে। তো আমি এখান থেকে বের করে নিচ্ছি মাছগুলো। আর একটা শোল মাছও আগের দিন ধরা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে এগুলো আমি এখন ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে। আর তারপরে ওলকপি আর আলু এগুলো কেটে নিয়েছে। এদিকে টমেটো পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছে। আজকে আদা রসুন টসুন কিছু দেবো না, একদম সিম্পলভাবে একটা রান্না করব। তো এটার জন্য আমি এখন সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি উনানের ধারে। তো আজকে রান্নাটা উনানেই করছি। তো বাইরে প্রচণ্ড কিন্তু রোদ লাগছে গায়ে, তাহলেও বেশ ভালো লাগছে। ঠান্ডার সময় রোদটা কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে দেখো, আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। আর বাবা এখন বাগানে
তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট, আর এইদিকে দেখো বাবা হচ্ছে বাগানের সমস্ত মানে গাছগুলোর মধ্যে জল দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো বন্ধুরা যতটা টুকটাক পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদেরকে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।